This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। জলবন্দী শহর কলকাতার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, প্রতি মুহূর্তের আপডেট। অতিবৃষ্টি হয়েছে, আর এই অতিবৃষ্টির জেরে কলকাতায় একেবারে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। একদিনে 251.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। সেপ্টেম্বরে একদিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কলকাতায়, আর এর আগে মাত্র 5 বার একদিনে এত বৃষ্টি দেখেছে কলকাতা। 78-এর বন্যায় একদিনে 370 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। 1986-তে একদিনে এত বৃষ্টি হয়েছিল কলকাতায়, আর 4 দশক পর একদিনে এই পরিমাণে বর্ষণ হলো আলিপুরে। বলা হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে কলকাতায়। দুর্যোগ এই মুহূর্তে যারা শহর কলকাতায় আছেন, যারা অফিস যাচ্ছেন বা ফিরছেন, রাস্তায় রয়েছেন যারা, সেই ছবি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরছি। বারবার যেটা সব থেকে চিন্তার হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বৈদ্যুতিন তার। 7 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এটা অত্যন্ত উদ্বেগের জায়গা। শহর কলকাতায় যেভাবে জল দাঁড়িয়ে রয়েছে এবং প্রশাসন জল নামানোর কাজ করলেও পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে আছে যে সম্পূর্ণ যে সমস্ত জায়গাগুলো রয়েছে মূলত অফিসের জন্য, যে সমস্ত জায়গায় মানুষ বাস ধরেন বা মেট্রোতে ওঠেন, সেই সমস্ত জায়গায় একেবারে জল বন্দী হয়ে রয়েছে। এটুকুই শুধু ব্যবহার না করে বলা যায় 1 কোমর বা তার থেকেও বেশি জল। একদম ভোরের দিকে যারা অফিসে বেরিয়েছিলেন বা রাস্তায় বেরিয়েছিলেন তাদের অবস্থা সব থেকে বেশি শোচনীয় হয়, কিন্তু সেটাও যে ধীরে ধীরে উন্নত হয়েছে তা নয়। আপনাদের যদি সল্ট লেকের পরিস্থিতি দেখায় বা বিধাননগর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা, উল্টোডাঙ্গা, এই সমস্ত জায়গা জলের তলায় রয়েছে। শিয়ালদা স্টেশন, সেখানেও ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে রয়েছে, কারণ ট্র্যাকের মধ্যে জল রয়েছে। যে পরিমাণে জল রয়েছে তাতে বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আর যে পরিস্থিতি হয়ে আছে এখনো পর্যন্ত ব্যাহত হয়ে রয়েছে, এই দুর্যোগ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেক্টর 5-এর ছবি আপনাদের দেখাবো। তথ্য প্রযুক্তি ক্ষেত্র, অফিসের জায়গা, বহু মানুষজন তারা অফিসের জন্য সেক্টর 5-এ এখন রয়েছেন, তাদের অবস্থা একবার আপনাদের সামনে তুলে ধরি। তন্নিষ্ঠা আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। তন্নিষ্ঠা, আমরা যারা এসেছি এই মুহূর্তে, যেহেতু আমাদের অফিস সেক্টর 5-এ, আমরা বুঝতে পেরেছি যে কি অবস্থা এখন। কোনোভাবে জল কি নেমেছে নাকি একই রকমই ছবি দেখা যাচ্ছে? দেখো, আমার মনে হয় আজকে সকালে যে ভয়াবহতা ছিল, মানে সকালে যা পরিস্থিতি হয়েছিল, কারণ আমরা জানি যে একটা ক্লাউড বার্স্ট হয়েছে শহর কলকাতায়, এবং সে কারণে যে পরিস্থিতি হয়েছিল অনেকটা জল জমেছিল, তার থেকে আমার মনে হয় কিছুটা হলেও নেমেছে জল, কিন্তু এখনো অনেকটাই জল রয়েছে। এখানে যারা বাইক বা স্কুটি যেগুলো যাচ্ছে সেগুলো অনেকটা জল ঠেলে যেতে হচ্ছে, বাসগুলো অনেকটা কম, সাধারণ মানুষজনের সংখ্যাটাও অনেকটা কম আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। তবে এখানে যেটা আমরা জানি যে টেক সিটি আমরা বলি সল্ট লেক সেক্টর 5-কে, এবং এখানে প্রচুর মানুষজন কাজের ক্ষেত্রে আসে, কর্মসূত্রে আসে। এখানে অনেকজন রয়েছে, তাদেরও হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমি তাদেরকে একটু তাদের থেকে জানতে চাইবো যে আজকে আপনারা এলেন যখন, কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি? খুবই খারাপ, কারণ আমরা বিধাননগর থেকে যখন আসছি ট্রেনে তো প্রচণ্ড প্রবলেমে পড়তে হয়েছে। তারপর যখন বিধাননগর আসি পুরো এতখানি অবধি জল, আমাদের হাঁটুর সমান জল। বাস আসতেই চাইছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে তারপর বাস ধরে আসলাম। পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে জলে জল। আমাদের সাধারণ মানুষজনের খুবই সমস্যা হয়েছে, যেমন আমরাও যখন অফিসে এসেছি আমাদেরও অনেকটা সমস্যা হয়েছে অফিসে আসতে। এখানেও যারা আসছেন তারা কাজের সূত্রে আসেন, প্রচুর মানুষজন প্রত্যেক দিন যাতায়াত করেন। কি মনে হয় বাড়ি যখন ফিরবেন তখন কি শান্তিতে ফিরতে পারবো কিনা সন্দেহ, ফিরতে পারবো না, জানি না কি অবস্থা। জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। বিধাননগরে 1 কোমর জল, পুরো ভেজা, মোবাইল টোবাইল সব ভেজা। ওখান থেকে 100 টাকা করে অটো করে আসলাম ওই সেক্টর 5 মেট্রো অব্দি, ওখান থেকে আবার বাসে করে আসলাম। এখন যা পরিস্থিতি, খুব করুণ অবস্থা। 150 টাকা অটো ভাড়া, পরিস্থিতি খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ। রাত্রি বুঝতেই পারছো, সাধারণ মানুষজনদেরকে তাদেরকে নাকাল হতে হচ্ছে। আরো অনেকজন আছেন যারা এখানে প্রত্যেক দিন আসেন, তাদেরকে কত টাকা ভাড়া দিতে হচ্ছে সেটা শুনলে আটকে ওঠার মতো। কত টাকা ভাড়া দিয়ে আসতে হয়েছে আপনাদেরকে অফিসে? কখন ঢুকলেন? ঠিক টাইমে ঢুকতে পেরেছেন অফিসে? না, 7:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, অফিস পৌঁছে 12টার সময়। 12টার সময় ভাড়া কত নিয়েছে বলো? ভাড়া 150, 200, 500 চাইছে। না, মেট্রো করে এসেছি। মেট্রো ওখান থেকে হেঁটে আসতে হয়েছে, মোটামুটি জুতো খুলে, হাতে জুতো নিয়ে আসতে হয়েছে, হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে এইভাবে এসেছি যাও করে।
সামনে তো পুজো, তার আগেই এই অবস্থা হয়ে রয়েছে। সামনে পুজো, তার আগেই এই অবস্থা, এই সিচুয়েশন। কি মনে হয় শহর কলকাতার কি অবস্থা হতে চলেছে যদি আরো একবার বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়? बहुत ज़्यादा बारिश हुआ है, बहुत ज़्यादा। बस आधा बीच में रोक दिया है, उतार दिया, आधा पैसेंजर उतर के फिर आधा चल के आया है लोग। बहुत ही ज़्यादा খারাপ অবস্থা। অর্থাৎ বুঝতেই পারছো আত্রে আমরা সাধারণ মানুষজন, মানে আমরা যারা অফিস আসতে গিয়ে যে ভোগান্তির সম্মুখীন হয়েছি, আমরা হাঁটু সমান জল ঠেলে অফিসে এসেছি। দেখো আরো একটা বাস আসছে, আর বাসগুলোতে রীতিমতো বাদুর ঝোলা ভিড় দেখা যাচ্ছে, এবং ঠিক সেই অবস্থা। আরো একটা বাস চলে গেল, তাতেও ঠিক সেই অবস্থা। জলের যে স্রোত সেটা মনে হচ্ছে একেবারে রয়েছে, মানে এখানে অব্দিও রয়েছে। এখন অব্দি আমি দাঁড়িয়ে রয়েছি, হাঁটুর কাছাকাছি জল রয়েছে। গাড়ি ঘোড়া খুব কম রয়েছে, কিন্তু যেগুলো রয়েছে সেগুলো অনেকটা জল ঠেলে আসতে হচ্ছে। এটা হচ্ছে সেক্টর 5-এর এই মুহূর্তের অবস্থা। আমি জানি না পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে, জল নিকাশি ব্যবস্থা কতটা সম্ভব হবে, কতটা পরিস্থিতি কি রয়েছে। আরো একজন আসছেন এখানে, অফিসে ঢুকছেন। আপনার কতটা সমস্যা হলো? তুমি আমাদের সঙ্গে থাকো, সাধারণ মানুষজনের আমরা বক্তব্য শুনছি এবং বারবার শোনাবো যে কতটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে।